अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। রাসূল করিম রউফুর রহিম আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দেন। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে। আর আমরা এই অনুষ্ঠানে কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি। আজও আমরা একটি ব্যাধি সম্পর্কে আলোচনা করব, আর সেটা হচ্ছে বুখল। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের এই অনুষ্ঠানে বুখলের সংজ্ঞা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে এই ব্যাপারে কী দিক নির্দেশনা দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কী দিক নির্দেশনা দিয়েছেন, তারপর এই ধরনের রোগ থেকে বাঁচার উপায় কী, এর প্রতিকার কী, কারণ কী, এ সম্পর্কে আমরা আজ আলোচনা করব। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রথমে আমরা জানব যে বুখল শব্দের আভিধানিক অর্থ কী। বুখল শব্দের আভিধানিক অর্থ হচ্ছে কৃপণতা, আর পারিভাষিক অর্থে যেখানে খরচ করা, যেখানে ব্যয় করা, যেখানে খরচ করা শারঈভাবে অথবা অভ্যাসগতভাবে অথবা রীতিগতভাবে আবশ্যক, সেখানে খরচ না করাটা হচ্ছে বুখল অর্থাৎ কৃপণতা। অথবা যে জায়গায় সম্পদ অথবা উপকরণ খরচ করা আবশ্যক, সেখানে খরচ না করার নামই হচ্ছে বুখল তথা কৃপণতা। তোমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কৃপণতা থেকে বাঁচার তৌফিক দান করুক। আসুন আমরা কৃপণতা সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে কি ইরশাদ করেছেন আমরা জানি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কুরআন এমন এক ঐশী গ্রন্থ, এমন মহান কিতাব, এমন আল্লাহ তাআলার কিতাব, যেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। কুরআনে এমন কোনো শুষ্ক এবং ভেজা জিনিস নেই যা কুরআনে নেই। কুরআনে সব কিছু আছে, তবে বের করার যোগ্যতা থাকতে হবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কৃপণতা সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কৃপণতা করে ওই বস্তুর মধ্যে যা আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে দান করেছেন, তারা যেন এটা মনে না করে যে সেটা তাদের জন্য উত্তম, বাল হুয়া শাররুল লাহুম, বরঞ্চ সেটা তাদের জন্য ক্ষতিকারক। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, আর অচিরেই অনতিবিলম্বে তারা যা কৃপণতা করেছে, কিয়ামতের দিন তাদের গলায় শৃঙ্খল পরিয়ে দেওয়া হবে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর ওয়ারিস হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, এবং আল্লাহ তাআলা সব কিছু জানেন। দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মধ্যে কৃপণতা সম্পর্কে বলেছেন যে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে দান করেছেন। এই ধন সম্পদ কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই প্রপার্টি কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। বাড়ি, গাড়ি, বাংলো, দোকান, ফ্যাক্টরি, সব কিছু কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু কি করছে? কৃপণতা। তো আল্লাহ তাআলা বলছেন যে যারা কৃপণতা করছে, সেগুলো যে বস্তুগুলো খরচ করতে হবে, সেগুলো কিয়ামতের দিন তাদের গলায় শৃঙ্খল বানিয়ে গলায় পরিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কৃপণতা থেকে বাঁচার
তৌফিক দান করুক। সদরুল ফাজিল হযরত আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ নঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহিল হাদি খাজাইনুল ইরফানের মধ্যে এই আয়াতে মুবারাকার আলোকে ইরশাদ করেন, কৃপণতার অর্থের ক্ষেত্রে অধিকাংশ আলেমগণ এদিকে আলোকপাত করেছেন, ওয়াজিব আদায় না করার নাম হচ্ছে কৃপণতা। এই জন্য কৃপণতা করার ক্ষেত্রে খুবই সতর্কবাণী এসছে। সুতরাং এই আয়াতের মধ্যেও একটি সতর্কবাণী এসেছে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে যে বুখুল অর্থাৎ কৃপণতা এবং অসৎ আচরণ এই দুটি এমন অভ্যাস যা ঈমানদার ব্যক্তির মধ্যে কখনো জমা হতে পারে না। অধিকাংশ মুফাসসিরগণ বলেছেন যে এখানে বুখুল দ্বারা অর্থাৎ কৃপণতা দ্বারা যাকাত আদায় না করা উদ্দেশ্য। আরও ইরশাদ করেন যে বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন আর সে যাকাত আদায় করেনি, তো কিয়ামতের দিন ওই সম্পদ সাপ হয়ে তার গলার মধ্যে কী হয়ে যাবে, পেঁচিয়ে দেওয়া হবে। আর সে এটা বলে দংশন করবে যে আমি তোমার সম্পদ, তোমার খাজানা। মাদিচের দর্শকবৃন্দ, দেখুন যে যারা যাকাত আদায় করছে না সেই যাকাত কিয়ামতের দিন সাপ হয়ে তাকে দংশন করবে। আল্লাহু আকবার। মাদিচের দর্শকবৃন্দ, আল্লাহকে ভয় করুন। যারা যাকাত আদায় করছে না, আল্লাহকে ভয় করুন। এই যাকাত, এই যে সম্পদগুলো রেখে যাচ্ছেন, কাদের জন্য রেখে যাচ্ছেন? এই আপনার সন্তান সন্ততি এগুলো কি করবে? খরচ করবে। আর এই যাকাত যদি আপনি আদায় করতেন, কিয়ামতের দিন পুরস্কার পেতেন এবং আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দান করতেন। আল্লাহ তাআলা 1 লক্ষ টাকার মধ্যে মাত্র 2,500 টাকা যাকাত ওয়াজিব করেছেন। তো যাকাত 2,500 দিচ্ছেন, 97,500 টাকা আপনার আর 2,500 টাকা গরিব লোকদের। তো 2,500 টাকা দিতে কষ্ট কেন? এই 1 লক্ষ টাকা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। 2,500 টাকা দেওয়ার কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। তো আমরা দিতে কৃপণতা করছি কেন? আমরা কৃপণতা করব না, ইনশাআল্লাহ যাকাত আদায় করব। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সরকারে মদিনা রাহাতে কলব ও সিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা লোভ লালসা থেকে বেঁচে থাকো, কেননা তোমাদের পূর্ববর্তী সম্প্রদায় লালসার কারণে, লোভের কারণে ধ্বংস হয়ে গেছে। লোভ লালসা তাদেরকে কৃপণতা করতে উদ্বুদ্ধ করেছে। তখন তারা কৃপণতা করতে লাগলো এবং তারা কি করতে লাগলো? আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করতে লাগলো। আর এই লোভ আর লালসা যখন তাদেরকে গুনাহ করার হুকুম দিয়েছে, তখন তারা গুনাহের মধ্যে জড়িয়ে পড়েছে। তোমাদের চারে দর্শকবৃন্দ, এই যে কৃপণতা কেন করে মানুষ? লোভ লালসার কারণে। আমার সম্পদ যেন শেষ না হয়ে যায়। আরে আল্লাহর উপর ভরসা করুন, তাওয়াক্কুল করুন। কারণ আপনি যখন যাকাত আদায় করবেন, আল্লাহ তাআলা আপনার সম্পদকে বাড়িয়ে দিবেন। আরে যাকাত শব্দের অর্থই হচ্ছে কি বৃদ্ধি পাওয়া। যাকাত দিয়েছেন, আপনার সম্পদ বেড়ে যাবে। দেখবেন হঠাৎ কোত্থেকে অদৃশ্যভাবে আপনার কাছে কীভাবে সম্পদ এসে গেছে। আপনার দোকানের মধ্যে কাস্টমার অধিক হারে আসছে। এটা কোত্থেকে? আল্লাহ তাআলা মানুষের অন্তরকে ফিরিয়ে দেন। এটা আমাদের কোনো বড়ত্ব নয়, আমাদের কৃতিত্ব নয়। আমাদের চারের দর্শকবৃন্দ, আমরা কৃপণতা থেকে বাঁচার চেষ্টা করি। কৃপণতা এমন একটি জঘন্য আর নিন্দনীয় কাজ যে কেউ এটা পছন্দ করে না। অনেক সময় কৃপণতার কারণে অনেকগুলো গুনাহের কারণ হয়ে যায়। এই জন্য প্রত্যেক মুসলমানকে কৃপণতা থেকে বাঁচা আবশ্যক। মুনিফা বিনতে রুমি নামক একজন নারী, সে বয়ান করেছে যে আমি মক্কা মুকাররমায় অবস্থান করছিলাম। একদিন আমি একটি জনবহুল স্থানে লোকদের সমাগম দেখলাম। সেই স্থানে যখন আমি গেলাম, তখন জানতে পারলাম সেখানে একজন নারী রয়েছে যার ডান হাত অকেজো হয়ে গেছে। আর লোকেরা তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে।
যখন ওই নারীর কাছ থেকে তার হাত বিকলাঙ্গ অকেজো হওয়ার কারণ জিজ্ঞাসা করা হলো, তখন সে একটি শিক্ষণীয় কাহিনী বলল। আর সে বলতে লাগলো যে আজ থেকে কিছুদিন পূর্বে যে আমি আমার পিতামাতার সাথে থাকতাম। আমার পিতা অনেক নেককার, মুত্তাকি, পরহেজগার ব্যক্তি ছিলেন। আর অধিকারে তিনি কি করতেন? সদকা করতেন, দান খয়রাত করতেন, আর দরিদ্রদেরকে তার সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করতেন। অথচ আমার মা খুবই কৃপণ ছিল। সারাটা জীবন কেবলমাত্র একটা পুরনো কাপড় আল্লাহ আজ্জা ওয়া জাল্লার রাস্তায় দিয়েছিল। আর একবার আমার বাবা গরু জবে করেছিলেন, আর সেই গরুর সামান্যটুকু চর্বি কোনো গরিবকে আমার মা কি করলেন? শুধু সামান্যটুকু চর্বি দিয়েছে, মাংসও দেয়নি, আর এছাড়া অন্য কিছু আল্লাহর রাস্তায় খরচ করেনি। তার মানে সে বলছে যে আমার মা মাত্র সারা জীবন একটি পুরনো কাপড় আর ওই গরুর চর্বি দান করেছিল। এরপর আমার বাবা মা উভয় ইন্তেকাল করলেন। আমার বাবা মার ইন্তেকালের কিছুদিন পর আমি স্বপ্নে দেখলাম যে আমার বাবা একটি পুকুরের কিনারায় দাঁড়িয়ে আছেন, আর তিনি মানুষকে গ্লাস ভর্তি করে করে পানি পান করাচ্ছেন, আর আমিও সেখানে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছি। হঠাৎ আমার দৃষ্টি আমার মায়ের দিকে পড়ল, তো দেখলাম যে তিনি মাটিতে পড়ে আছেন, আর তার হাতের মধ্যে ওই যে চর্বি দান করেছিলেন সেই চর্বি আছে, আর পরনে ওই যে পুরনো যে কাপড়টা দান করেছিল তার পরনে সেই পুরনো কাপড় আছে। আর আমার মা পিপাসায় কাতর, পিপাসায় চিৎকার করছে, হাই পিপাসা করছে, আওয়াজ দিচ্ছে। এই বেদনাদায়ক দৃশ্য দেখে আমি কেঁপে উঠলাম। আমি বললাম, হাই আফসোস, এ তো আমার মা। আর যে মানুষকে পানি পান করাচ্ছে তিনি তো আমার বাবা। আমি পুকুর থেকে একটি গ্লাস ভর্তি করে পানি আনলাম, আর পানি এনে আমার মাকে পানি দিতে চাইলাম। যখনই আমি পানির পেয়ালা ভর্তি করে আমার মায়ের কাছে আসলাম, তখন আসমান থেকে একটি আওয়াজ আসলো যে খবরদার, সাবধান, এই কৃপণ নারীকে যে পানি পান করাবে তার হাত বিকলাঙ্গ হয়ে যাবে, তার হাত অকেজো হয়ে যাবে। এরপর আমার চোখ খুলে গেল, আর সে সময় থেকে আমার হাত এভাবে অকেজো আছে যা তুমি দেখছো। তো মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা দ্বারা আমরা একটু চিন্তা করে দেখি যে কৃপণতা করার কারণে যে মহিলা সারাটা জীবন মাত্র চর্বি দিয়েছে, গরুর চর্বি মানুষকে দিয়েছে, আর একটা পুরনো কাপড় দিয়েছে, তো মারা যাওয়ার পর তার সন্তান তাকে স্বপ্নে দেখছে যে তার পরে নাকি ওই পুরনো কাপড়টাই আছে আর হাতে ওই চর্বি আছে, আর সে পিপাসায় কাতর। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কৃপণতা ছেড়ে দিই। আল্লাহ তাআলা কৃপণ ব্যক্তিকে পছন্দ করেন না। ইভেন মানুষও, কোনো মানুষ কৃপণ ব্যক্তিকে পছন্দ করে না। অনেক লোক তো বাসায় যদি কোনো ফকির আসে, মিসকিন ব্যক্তি আসে, কিছু দিতে চায় না, তাড়িয়ে দেয়। হ্যাঁ, তবে এটা খেয়াল রাখতে হবে, আসলে যদি সে বৃদ্ধ থাকে, কাজ করার তার সামর্থ্য নেই, তাকে অবশ্যই দান করুন। কিন্তু যারা একেবারে হাত পা সব কিছু সালামত আছে, যুবক আছে, কাজ করার আল্লাহ তারা শক্তি দিয়েছেন, এমন ব্যক্তি ভিক্ষা করছে, তো এমন ব্যক্তিকে ভিক্ষাও দেওয়া যাবে না। এদের তো উচিত কাজ করা। একবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক আসলো আর ভিক্ষা চাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তো যুবক, তোমার শক্তি আছে, তুমি কি জন্য ভিক্ষা চাইছো? তোমার বাসায় কি আছে? সে বললে যে আমার বাসায় একটা চাদর আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাদরটা নিয়ে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরটা বললেন, এই চাদর কে কিনবে, কে ক্রয় করবে? তখন উপস্থিত সাহাবা কেরামের মধ্য থেকে কোনো একজন বলল যে আমি 2 দিরহামে কিনবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা সাহাবীকে দিয়ে দিলেন, আর 2 দিরহাম নিয়ে ওই যুবককে বললেন যে 1 দিরহাম নাও, আর 1 দিরহাম নিয়ে তোমার পরিবারের জন্য খাবার কেনো, আর এই 1 দিরহাম দিয়ে তুমি একটা কুড়াল কিনো, আর কুড়াল কিনে তুমি জঙ্গলে গিয়ে কাঠ কাটো আর কাঠ বিক্রি করো, আর 15 দিন পর্যন্ত তুমি আমার সাথে সাক্ষাৎ করিও না।
ওই যুবক সেই কাজটাই করলো, সে 1 দিরহাম দিয়ে খাবার কিনলো, 1 দিরহাম দিয়ে গিয়ে কি করলো, জঙ্গলে কাঠ কাটতে লাগলো, 15 দিন পর্যন্ত সে বিক্রি করলো। 15 দিন পর তার হাতে 15 দিরহাম চলে আসলো, আর সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, আর সে বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমার দারিদ্রতা শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো আমরা কাজ করি, আমরা কর্মঠ হই। অনেকে অলসতার কারণে ভিক্ষাবৃত্তি করে, আল্লাহ তাআলা ভিক্ষুককে পছন্দ করেন না। যারা ভিক্ষা করে কিয়ামতের দিন যখন তারা উঠবে, তাদের চেহারার মধ্যে মাংস থাকবে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো যারা ভিক্ষাবৃত্তি করে তারা যেন সেটা থেকে বিরত হয়ে যায়, কর্মঠ হয়ে যান, পরিশ্রমী হয়ে যান, কাজ করে খাওয়ার চেষ্টা করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করছিলাম কৃপণতা সম্পর্কে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এখন শুনবো যে মানুষ কৃপণ কেন হয়, এর কারণ কি, আর এর থেকে বাঁচার উপায় কি। তো 1 নম্বর কারণ হচ্ছে যে অভাবের ভয়, দারিদ্রতার ভয়ের কারণে মানুষ কৃপণ হয়ে যায়। এর চিকিৎসা হচ্ছে যে বান্দা এই বিষয়টি, এই কথা যেন সব সময় মাথায় রাখে যে আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় খরচ করলে কখনো কমে না, বরং বাড়তে থাকে। কৃপণতার 2 নম্বর কারণ হচ্ছে সম্পদের প্রতি মোহ, সম্পদের প্রতি ভালোবাসা। এর চিকিৎসা হচ্ছে এই যে বান্দা কবরের একাকিত্বকে যেন স্মরণ করে যে আমার এই সম্পদ কবরে আমার কোনো কাজে আসবে না, বরং আমার মারা যাওয়ার পর আমার যারা ওয়ারিস হবে তারা কি করবে, নির্দ্বিধায় এই সম্পদগুলো খরচ করবে। কৃপণতার 3 নম্বর কারণ হচ্ছে যে নফসের আকাঙ্ক্ষা, কুপ্রবৃত্তির অনুসরণ। এর চিকিৎসা হচ্ছে যে বান্দা যেন তার কুপ্রবৃত্তির অনুসরণের ক্ষতিকারক দিক এবং পরকালীন পরিণতির সম্পর্কে যেন বারবার অধ্যয়ন করে। আর এটা জানার জন্য আমির আলী সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত-তারকাদরি রাযভী জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়ার একটি রিসালা গুনাহের চিকিৎসা বারবার পড়াটা খুবই উপকারী। নাম্বার 4, কৃপণতার 4র্থ কারণ হচ্ছে যে উজ্জ্বল ভবিষ্যতের আকাঙ্ক্ষা। এর চিকিৎসা হচ্ছে যে আল্লাহর উপর ভরসা রাখুন, নিজের এতেকাদ, নিজের বিশ্বাস আরও পাকাপোক্তা করুন যে আমার রব আজ্জা ওয়া জাল্লা আমার ভবিষ্যৎ ভালো করতে চান, আর তিনি আমার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে তিনি সক্ষম। নাম্বার 5, কৃপণতার 5 নম্বর কারণ হচ্ছে আখিরাতের ব্যাপারে গাফিলতি। এর চিকিৎসা হলো যে বান্দা যেন এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখে যে মরার পর যে ধন দৌলত আল্লাহর পথে খরচ করেছি সেটাই আমাকে উপকার দেবে। সুতরাং এই ধ্বংসশীল সম্পদ থেকে উপকার লাভ করার জন্য সেটাকে নেকির কাজে ব্যয় করতে হবে। মাদ্রাসা বানান, জামিয়ার জন্য খরচ করুন, মসজিদ নির্মাণের জন্য খরচ করুন, দরিদ্রদের, অভাবীদেরকে কাপড় চোপড়, অর্থ পয়সা দিয়ে তাদেরকে সাহায্য করুন। এই নেকিগুলোই আপনার কাজে আসবে। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা এই কৃপণতা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শুনেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কৃপণতা থেকে বাঁচার তৌফিক দান করুক। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, কৃপণতা এমন একটা জঘন্য অপরাধ, এমন একটা জঘন্য বিষয় যা কেউ পছন্দ করেন না। আল্লাহ তাআলা পছন্দ করেন না, আল্লাহ রসুল পছন্দ করেন না, মানুষ পছন্দ করে না। তো আমরা কেন কৃপণতা করব? আল্লাহ তাআলা যেন আমাদেরকে কৃপণতা থেকে বাঁচার তৌফিক দান করুক। আজ এই পর্যন্ত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আগামী অনুষ্ঠানে আবারও একটা আত্মিক ব্যাধি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।